হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের রিসেন্টলি তোমরা নিউজ পেপারের এই পেপার কাটিংটা অবশ্যই অনেকজনা দেখে নিয়েছো যে তোমাদের নতুন একটা রিক্রুটমেন্ট আউট হচ্ছে। সেটা হচ্ছে কোনটা, সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্ট্রেস আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশের আবার একটা নতুন রিক্রুটমেন্ট আউট হতে চলেছে। এটা তোমাদের কাদের জন্য, এসআই এবং তোমাদের লেডি এসআই, যেটা এখানে সাব ইন্সপেক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের লেডি এসআই আনআর্ম ব্রাঞ্চের জন্য এটা রিক্রুটমেন্ট, এবং তার সাথে আর একটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ। তো এই দু ধরনের রিক্রুটমেন্ট একসাথেই তোমাদের হবে, এই একই রিক্রুটমেন্টের মাধ্যমে আউট হবে। এটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 14/2021 WBPRB মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই এক্সামটাও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা তোমাদের রিসেন্টলি এসআই কনস্টেবল যেটা বেরিয়েছিল, সেই একই বোর্ড কিন্তু তোমাদের এই এক্সামটাও নেবে। তো এটা দু একদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এটা তোমার পেপার কাটিং, তো একটু দেখে দাও। সমস্ত ডিটেলসগুলো আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। সবার প্রথম দেখো, এখানে এটার জন্য যে এলিজিবল ক্রাইটেরিয়া চেয়েছে সেটা হচ্ছে তোমার বয়স 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে অ্যাজ অন 1 জানুয়ারি 2021। দেখো এখানে কিন্তু বয়সে কোনো ছাড় দেওয়া হয়নি। তো 1 জানুয়ারি 2021-এর মধ্যে তোমার বয়স 20 থেকে 27 বছরের মধ্যে হবে। এবার যদি তুমি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হও, তুমি আপার এজ লিমিট 5 বছরের ছাড় পাবে, এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তোমার আপার এজ লিমিট 3 বছরে তুমি ছাড় পাবে। এবং ডিপার্টমেন্টাল যারা রয়েছে তাদের জন্য, তোমাদের কলকাতা পুলিশের জন্য তোমাদের 35 বছর বয়স পর্যন্ত এজ রিল্যাক্সেশন তোমাদের দেওয়া রয়েছে। তার সাথে যারা এসসি এসটি ক্যাটাগরিতে রয়েছে তাদেরও 5 বছর, এবং যারা ওবিসি তাদের আরও 3 বছর ছাড় দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তুমি যে কোনো ক্যাটাগরিতে তুমি গ্র্যাজুয়েশন পাস হলে এটার জন্য অ্যাপ্লিকেবল। কেউ তুমি যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো তাতেও তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। তুমি যদি বিএ পাস করে থাকো, সেটাও অনার্স করে থাকলেও, পাস কোর্সে করে থাকলেও, তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। যে কোনো সাবজেক্টে পাস করে থাকলেই হবে। ওকে, এটার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছে, কী বলেছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবেল টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি। যারা যারা অ্যাপ্লাই করবে তোমরা যেন বাংলা লিখতে, পড়তে এবং বলতে তোমাকে জানতেই হবে, আদারওয়াইজ হবে না। এবং যারা হিল এরিয়াতে বাড়ি, তোমাদের পাহাড়ি এলাকায়, সাব ডিভিশন দার্জিলিং এবং কালিম্পং, তাদের না হলেও এটা চলবে। এবং দেখো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়ে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 19শে জুলাই থেকে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে, এবং 19শে আগস্ট পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, মানে প্রায় 1 মাস তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ওকে, এটাই লাস্ট সুযোগ, সবাই খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে এবং ভুলভাল করবে না। আগেরবার তোমরা যখন এসআই কনস্টেবল অ্যাপ্লাই করেছিলে ভুলভাল ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছিলে, তো সেই ভুলটা যেন এইবার আর যেন না হয়। তো খুব ভালোভাবে সবাই পড়বো আমরা। এবং দেখো এখানে বাকি সমস্ত ডিটেলস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপডেট করে দেবে। যখন অফিসিয়াল নোটিফিকেশনটা চলে আসবে আমি পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো, তোমাদের সিলেবাস কী, কেমন ধরনের পরীক্ষা হবে, প্রসিডিওরটা কী, কোন প্রিলিমস হবে, মেন্স হবে, মাঠ কখন হবে, সমস্ত ডিটেলস আমি তখন তোমাদের বুঝিয়ে দেবো। এটা জাস্ট একটা পেপার কাটিং বেরিয়েছে আজকে, তো তোমরা অবশ্যই কী বলে আর কোনো দিকে নজর দেবে না এবং খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ।